আজকাল বাজারে গেলে মাথাটাই নষ্ট হয়ে যায়। এত শাকসবজির দাম, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল, সকাল উঠে একটু বাজারে গেছি। বাজারে যাইয়ে দেখি যে শাক উঠছে তাজা, তাজা। সেজন্য শাকও নিয়ে আসলাম, লাল শাক আর হচ্ছে করলা নিয়ে আসলাম। কারণ আমার মেয়েটা খুবই করল্লা পছন্দ করে। সে করলা অনেক দিন থেকেই বলতেছিল, আম্মু করল্লা নিয়ে আসবা, আমি করল্লা খাবো। অনেক করল্লা পছন্দ করে। ছোটোবেলায় তো ও শুধু যদি ভেজে রাখতাম, শুধু শুধু খেয়ে নিত, ভাতও লাগবে না, এমন অবস্থা। এত পছন্দ করে করল্লা। আর আমার ছেলেটা তো করল্লা দেখবেই না, সে তো ছুবেই না, সে করল্লা কখনোই খাবে না। খেয়ে দেখবেই না যে কেমন লাগে। সে বলে তিতা লাগে, ওটা খাওয়া যায় নাকি, ওটা আবার খাবার নাকি, এরকম বলে। কিন্তু আবার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে। এই তো দুইজনার দুইটা। আর বড় ছেলে শাক পছন্দ করে, লাল শাক, সেজন্য লাল শাক নিয়ে আসলাম। দুইজনার আবদার পূরণ করলাম। আর এই তো আমি লাল শাকটা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু এতটা লাল হয়েছে, খুবই লাল হয়েছিল, খুবই খেতে সুস্বাদু ছিল। আর এদিকে আমার ছেলে, ছোট ছেলে, সে নুডলস খাবে। আর সে নুডলস খাবে, বলে চায়না নুডলস খাবো, সে চায়না সিস্টেমে নুডলস খাবে। কি করবে তারপর? আর ডিম খাবে না নুডলসে, এই অবস্থা। শুধু পানি দিয়ে আর মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপর খাবে, ঝোল ঝোল খাবে। সেজন্য আর কি করার, সে যেরকম খাবে ওইরকমই তো রান্না করে আমাকে দিতে হবে। এই জন্য এইরকম করে রান্না করে দিচ্ছি। সে দেখেছে যে এরকম খায়, সেজন্য ওই রকমই খাবে। এই তো আমি তাকে রান্না করে দিলাম। আর এই জায়গায় আমি একটু লতি রান্না করব, সেজন্য এই যে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। আর আজকে কিন্তু আমি এই যে মুসুরির ডাল, বেচারা মুসুরি ডাল, এটা দিয়ে রান্না করব। আমি এই ডালটা দিয়ে তারপর লতি রান্না করব নতুন সিস্টেমে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই দেখবেন। আর এই লতিটা ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। নতুন একটা রান্না শিখলাম, মানে নিজ থেকে, নিজের আইডিয়া থেকে রান্নাটা করেছি। মুসুরি ডাল দিয়ে তারপর আমি লতিগুলো দিয়ে দিছি। লতিগুলো দিয়ে তারপর একবারে শুকনো করে রান্না করেছি। অনেক ভালো লেগেছিল রান্নাটা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার সবার কাছেই ভালো লেগেছে যে, আম্মু তুমি এই রান্নাটা কোথা থেকে শিখলা? আমি বললাম যে এমনি আমি নিজের আইডিয়া থেকেই রান্নাটা করলাম। তারপর এই তো আর কিছু একটু ধনিয়া পাতা নিতে আসছি। এই তো ধনিয়া পাতা, এটাকে আমরা বলি বিলাতি ধনিয়া। এই তো আমাদের এখানে অনেক ছিল, তারপর এগুলো উঠিয়ে ফালাই দিছি, কারণ অনেক জোক হয়, তখন আমার খুব ভয় লাগে, সেজন্য উঠে ফেলাই দিছি। আর হচ্ছে অল্প কটা রেখে দিছি। এই তো আমার লতি রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরকম করে শুকনো শুকনো করে লতি রান্না করলে খুবই মজা লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর গলাও চুলকায় না। আল্লাহ হাফেজ।